যে না, আমি আর উত্তরে দেব না। না না প্লিজ তুষার ভাই না, থ্যাংক ইউ। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশনেত্রী, এই দুজন মানুষকে কিন্তু কখনোই ইন্ডিয়া পারচেস করতে পারেনি। খালেদা জিয়াকে কিন্তু বিএনপিরও ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। সো আপনি এখন যদি দেখেন যে জিয়া পরিবারকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায়, তাহলে আমি একটু আগে বললাম যে সত্য আর এবারে নির্বাচনটা হচ্ছে সত্য আর মিথ্যার। কেন সত্য মিথ্যার বলতেছি? যে মিথ্যা দিয়ে শুরু হয়েছে, আমাদের কি মিথ্যা দিয়ে শুরু হয়েছে? আমাদের প্রথম কথা ছিল প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, কত সালে? এপ্রিলের 10 তারিখে। এটা কে বলছিল? ব্যারিস্টার কে এটা ড্রাফট করছিল? আজকে দেখেন, আপনি এই বই দেখেন, লেফটেন্যান্ট জেনারেল লেফার জ্যাকব বলতেছে দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই ইন্ডিয়া, দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই, আমার প্রথম যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট সেটাও ড্রাফটেড বাই ইন্ডিয়া। পেজ নাম্বারও বলে দিচ্ছে আপনাকে, এই পেজ নাম্বার হচ্ছে, বলে দিই দেখেন, 41 নম্বর পাতায়। আমাদের এখানে কি বললেন ডক্টর কামাল হোসেন আর কে, তানিয়া আমিরের বাবা আমিরুল ইসলাম সাহেব বললেন আমরা ড্রাফট করছি। এই যে মিথ্যা দিয়ে শুরু। আজকে ইন্ডিয়ার একমাত্র প্ল্যান বিএনপি কে যে করে হোক তার হাতে নিতে হবে, না হলে এই নতুন সূর্য, এই সূর্য কোনদিন বাংলাদেশে উদিত হবে না। সো আমার ভাই যেটা বলছে, হয়তো তারেক যে আসবে কি আসবে না তার সাথে না, বিএনপির মধ্যে থেকে যদি যারা ভারতকে সমর্থন করে তারা যদি ক্ষমতায় চলে যায়, তাহলে আমার এই জুলাই সনদ, এই গণভোট, কারণ ওয়াদুদ ভাই একটু আগে বলতেছিল এই ডিজাস্টার বলা যাবে না ইয়াকে, নাকি জুলাই অভ্যুত্থানকে, এটা দুর্যোগ না। অনেকে আছে এখানে অস্থিরতা সৃষ্টি, অস্থিরতা না, এটা বিপ্লবকে কোনো অস্থিরতা বলা যাবে না, বিপ্লবকে ধারণ করতে হবে। অস্থিরতা কোন অর্থে? যে অস্থিরতার কারণে বা থানা থেকে কোন অস্থিরতাই না, বিপ্লবে আপনার থানা থেকে যে অস্ত্র তুলেছে, আপনার কথাটা প্রথমে ঠিক, এটা হচ্ছে এক শ্রেণীর লোক। আপনি যদি গানগুলো দেখেন, আওয়ামী লীগের ছেলে এই বিষয়ে পরবর্তী আলোচনা শুনি। বেশ, শারীরিক অসংখ্য ধন্যবাদ। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের প্রসঙ্গ চলে আসতেছে। নির্বাচনের সাথে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কি সম্পর্ক? ঘোষণাপত্র কে লিখেছে সেটার চাইতে বেশি জরুরি হচ্ছে ঘোষণাপত্রে কি ভুল আছে আর কি ঠিক আছে সেটা। এখন এবং এই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বাংলাদেশের নির্বাচনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ নির্বাচন যে হচ্ছে এটার কারণ তো স্বাধীনতা। কোন রাষ্ট্রের নির্বাচন হচ্ছে? এই রাষ্ট্র কোত্থেকে আসলো? 24 সালের জুলাই মাসে এই রাষ্ট্র তৈরি হয়েছে। তাহলে কোন রাষ্ট্র স্বাধীন হইলো? আবার দ্বিতীয় স্বাধীনতা কোত্থেকে আসলো? এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হয় তাহলে প্রথম স্বাধীনতা কোনটা? না, শাহরিয়ার কবির ভাই বলছিলেন যে এটা ইন্ডিয়া লিখে দিয়েছে। কেন জানি ইন্ডিয়ার লেখালেখি সবাই খুব বিশ্বাস করে, মানে মনে করে যে ইন্ডিয়া খালি লিখতে জানে। আমি ঠিক জানি না, কিন্তু এটা যদি ইন্ডিয়া লিখে দিয়ে থাকে তাহলে তো এটা প্রমাণ সাপেক্ষে বলতে হবে। জ্যাকব সাহেব লিখলে এটা ঠিক হয়ে যায় না। যে সময় এটা লেখা হয়েছে সেই সময় জ্যাকব সাহেবরা এই যুদ্ধের সাথে এবং এই রাজনীতির সাথে যুক্তই ছিল না। এই ইন্ডিয়ান আর্মি এটার সঙ্গে যুক্ত হয়েছে অনেক পরে। এটার সঙ্গে মূলত রাজনৈতিক পক্ষরা যুক্ত ছিল। ফলে জ্যাকব সাহেব যদি এটা বলে থাকেন, উনি শোনা কথা।